হ্যালো বন্ধুরা, কালকে আমি আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে আমার মা কেএমসে অ্যাডমিট হয়েছে। তো আমি এখন যাচ্ছি আমার মাকে দেখতে, কৃষ্ণনগর কেএমস হসপিটাল নার্সিংহোম। তো আমি এখন ওখানে যাব আমার মাকে দেখতে। তো আমি দেখুন বেরোচ্ছি বাড়ি থেকে। তো আমি একটু বেলা করেই যাচ্ছি, কারণ আমার বাবা সকালবেলায় ওখানে চলে গেছে, সেই জন্য আমি একটু দেরি দেরি করে বেরোচ্ছি। আর আমি আজকে ট্রেনে করেই যাব, কারণ গাড়িতে গেলে অনেকটা সময় লেগে যায় আর আমারও অনেক জার্নি হয়ে যায়, সেই জন্য আজকে আমি ট্রেনে যাব। তো বাড়ি থেকে বেরিয়ে দেখুন স্টেশনে চলে এসেছি আমি। তো এখান দিয়ে আমি, যেহেতু আমার ট্রেনটা এসেই গেছে, আমি 4 নম্বর টিকিট কাউন্টার থেকে আমাদের, তো আমি টিকিট নিয়ে নিলাম। এখন আমি রেল লাইন পার হচ্ছি, কারণ আমি সাবওয়েতেও যাইনি, উপর দিয়েও যাইনি, রেল লাইন পার হয়ে ওপারে চলে গেছি। দেখুন রেল লাইনের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, প্ল্যাটফর্মে উঠবো এখন। এই যে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন স্টেশনের দিকে। লাইন পার হয়ে গেছি আমি, দেখুন এতগুলো লাইন, 4টে লাইন আমি পার হয়ে এখানে চলে এসেছি। এই যে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এখন উঠে গেলাম, দাঁড়িয়ে থাকবো ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসুক। ততক্ষণে আমি এই যে আমাদের প্ল্যাটফর্মে স্টেশনে যে দোকানগুলো রয়েছে, আমি এখান থেকে একটা মাস্ক নিয়ে নেব, কারণ আমি মাস্ক আর আমার ডাস্ট অ্যালার্জি, আমার কাছে মাস্ক আছে, তবুও আমি এখানে আসলেই কিছু না কিছু কিনি। তো আজকে আমি এখান থেকে একটা মাস্ক নিয়ে নেব। তো আমি মাস্ক নিয়ে নিয়েছি, আর আমি লাইন পার হওয়ার সময়ে, আমি ওই রেল লাইন যখন পার হচ্ছিলাম, আমাদের এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, তো আমার পিঠে লেগে গেছিলো একটু, সেই জন্য আমি দোকানদার দিদিকে বললাম আমার পিঠে একটু দেখতে। তো উনি দেখলেন যে না, কিছু হয়নি বা কিছু লাগেনি আমার পিঠে। আমি ভেবেছিলাম ধুলো ফুলো কিছু লেগে গেছে কি না, তো উনি দেখে বললেন যে না, কিছু লাগেনি। আর দেখুন বলতে বলতেই নৈহাটি লোকাল অ্যালাউন্স করেছে, আর ট্রেন ঢুকেও গেছে নৈহাটি লোকাল। এরপরেই আমার ট্রেন ঢুকবে কৃষ্ণনগর লোকাল, আমি ডাইরেক্ট কৃষ্ণনগর লোকালে যাব। তো এখন প্ল্যাটফর্মে নৈহাটি লোকাল দাঁড়িয়ে, মানে ঢুকছে, এই যে দেখুন। তো নৈহাটি লোকাল এসে দাঁড়িয়ে আছে, নৈহাটি লোকাল ছাড়লেই আমার ট্রেন আসবে। আমি এখানে খুবই গরম, সেই জন্য আমি একটু পাখার নিচে এখানে বসেছি স্টেশনে। আর দেখুন প্ল্যাটফর্ম পুরোই ফাঁকা, এখন নৈহাটি লোকাল বেরিয়ে গেছে। আর এটা আমাদেরই স্টেশন, আমাদের বাড়ির পাশে স্টেশন এটা। দেখুন এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, আর আমার ট্রেনটা এক্ষুনি ঢুকবে, আর ট্রেনে উঠে আমি আবার ভিডিও করব। তো আমি এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনের মধ্যেই আছি আমি বসে। তো ট্রেন চলছে আমার, তো আমি এগোচ্ছি। আর এই ট্রেনটা খুব তাড়াতাড়ি নিয়ে যায়। দেখুন আমি ট্রেনের ডান দিকের সিনটা তুলে দেখাচ্ছি, কারণ অনেকটা, এই ট্রেনটা অনেক জায়গায় গ্যালোপিন, মানে দুটো একটা জায়গায় দাঁড়ায়ও না, দুটো একটা প্ল্যাটফর্মে এটা দাঁড়ায়ও না, সেই জন্য অনেক সুবিধা, অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তো একদমই ফাঁকা ট্রেন, বেশি ভিড়ও নেই। প্রায় নামবো আমি, তাই আমি ট্রেনের একদম গেটের সামনে এসে একটু দাঁড়িয়েছি হাওয়ায়, কারণ এতক্ষণ বসেছিলাম, প্রচণ্ডই গরম, আর আমার নামার সময় হয়ে এসছে প্রায়, সেই জন্য আমি গেটের সামনে এসে দাঁড়িয়েছি। আর দেখুন কৃষ্ণনগরের মধ্যে প্রায় ঢুকেই গেছে। তো এটা কৃষ্ণনগরের আগের স্টেশন, জালালখালি বলে একটা স্টেশন এটা। তো এখানে অনেকক্ষণ ট্রেন আমাদের দাঁড়িয়েছিল, যেমন দমদম প্ল্যাটফর্মের কথা আমার মনে পড়ছিল বারবার, কারণ দমদম প্ল্যাটফর্মের আগে যেমন মানে দমদম প্ল্যাটফর্মের আগে যেমন অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে যায়, সেমন এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলো। আর ওদিক থেকে আমার বাবা বারবার ফোন করছিল, তো আমি বাবাকে বলেছিলাম এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো আবার আমার ট্রেনটা চলছে, দেখুন এখানে এত সুন্দর একটা লোকেশান, সেই জন্য আমি এখানের পুরো ভিডিওটা করে নিয়েছি, আমার ক্যামেরায় যতটা এসেছে। আমার খুবই ভালো লেগেছে এখানে। আমি ট্রেনে করে প্রথমবার কৃষ্ণনগরে এসেছি, দেখুন এত সুন্দর লোকেশন, খুবই সুন্দর। আমাদের কলকাতাতে আমি অনেক জায়গায় গেছি, কিন্তু স্টেশনে এরকম কখনো আমি এত সুন্দর প্ল্যাটফর্মের আশেপাশে বা স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার আগে এত সুন্দর লোকেশন, এত সুন্দর করে সাজানো আমি কখনো দেখিনি। এই প্রথমবার আমি দেখছি এরকম, খুবই সুন্দর আমার লাগছে, খুবই ভালো লাগছে, সেই জন্য আমি পুরো ভিডিওটা একদম। আর দেখুন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে ঢোকার আগে কি কত সুন্দরভাবে ট্রেনটা ঢুকছে আস্তে আস্তে করে, আর প্ল্যাটফর্মটাও অত্যন্ত সুন্দর। আর আশেপাশে
সব কিছুই খুবই সুন্দর। আর দেখুন কৃষ্ণনগর সিটি জাংশনে আমি চলে এসেছি। প্রচণ্ড ভিড়, এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, কারণ এটাই এদিকের লাস্ট স্টেশন, সেই জন্য এখানে প্রচণ্ডই ভিড়। আর আমিও নামবো এখানে। এই যে দেখুন আমি নেমে গেছি, নেমে দাঁড়িয়ে আছি। আমার বাবাকে ফোন করব, আমার বাবা এখান থেকে আমাকে নিয়ে যাবে। আমার বাবা প্ল্যাটফর্মেই বসে আছে, কিন্তু আমি ফোন করে দেখব কোথায় আছে। আর এখানে পাশেই সেই নার্সিংহোমটা যেখানে আমি যাব, কারণ প্রথমবার আসছি, আমি কোনোদিন এভাবে আসিনি, তাই জন্য আমার বাবা আগে থেকেই প্ল্যাটফর্মে এসে বসে রয়েছে, কারণ এইখান থেকে আমার বাবা আমাকে নিয়ে যাবে। আর দেখুন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। বেরিয়ে মনে হয় আমাকে 1-2 পা হাঁটতে হবে, কিন্তু হাঁটিনি, আমরা টোটোতে যাচ্ছি। দেখুন এসে গেছি প্রায়। এই যে আমি এসে গেছি সেই নার্সিংহোমে যেখানে আমার মা রয়েছে। আমি সেখানে পৌঁছে গেছি। তো আমার একটু কেমন লাগছে, আমার খুব মনটা ভারী হয়ে গেল এখানে এসেই। ঢুকবো আমি এবার। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, মাকে দেখে আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে দেখুন আমি কৃষ্ণনগর স্টেশনে আবার চলে এসেছি। প্ল্যাটফর্মে বসে আছি আমি কৃষ্ণনগর। দেখুন এই মন্দিরের সামনে আমি এখানে বসে রয়েছি, আর সঙ্গে আমার বাবাও আছে। আমার বাবা আমাকে ট্রেনে তুলে দিয়ে রানাঘাট পর্যন্ত দিয়ে আসবে। আমি যখন ঢুকেছি আমার মায়ের ফটো ভিডিও করেছি। আমার মা উঠে বসেছিল, আমার সঙ্গে কথা বলছিল। তো আমি আমার মায়ের সেসব কোনো ভিডিও ফটোই আমি শেয়ার করতে চাই না। বাকি আমি আপনাদের সঙ্গে এইভাবেই শেয়ার করতে থাকবো বা কথা বলতে থাকবো। তো আমি এখন আমার ট্রেন এলে, আমার পেছনে দেখুন একটা লালগোলা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এই ট্রেনে যাব না। এটাতে গেলে রানাঘাটে গিয়ে আমাকে আবার চেঞ্জ করতে হবে। তো আমি একবারে এক ট্রেনই ধরার চেষ্টা করব, সেই জন্য বসে আছি। 6:30টায় ট্রেন আছে আমার। আর এখানে আমি এখন একটু চা খাবো, খেয়ে আমার ট্রেন আসলে আমি ট্রেনে উঠে চলে যাব। তো এই পর্যন্তই, বাকি ভিডিও আপনাদের আবার শেয়ার করব। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।